বন্ধুরা, রাজনীতিতে একটা কথা আছে, হাতির দাঁত দুটো, একটা দেখানোর জন্য আর একটা চিবিয়ে খাওয়ার জন্য। এতদিন আমরা জানতাম আমেরিকা পাকিস্তানের বন্ধু, কিন্তু গত 24 ঘন্টায় যা ঘটে গেল তাতে ইসলামাবাদে এখন হার্ট অ্যাটাকের পরিস্থিতি। আমেরিকার সরকারি দপ্তর হঠাৎ করে ভারতের এমন একটা ম্যাপ রিলিজ করলো যা দেখে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরের পায়ের তলার মাটি সরে গেছে। কোনো ডটেড লাইন নেই, কোনো বিতর্ক নেই, সোজা জানিয়ে দেওয়া হলো পিওকে ভারতেরই অংশ। কিন্তু আসল প্রশ্নটা হলো, এটা কি শুধুই একটা ম্যাপ নাকি যুদ্ধের ইঙ্গিত? ট্রাম্প কি সত্যিই এবার ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে শেষ করার গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন? যদি ভারত কালকেই পিওকে দখল করতে সেনাবাহিনী নামায়, তাহলে আমেরিকা কি চুপ থাকবে? বা কালকে যদি পিওকে দখল করতে ভারত নেমে পড়ে, তাহলে ভারতের পাশে কি কি থাকবে? কোন দেশ থাকবে? যদি এখনই যুদ্ধ শুরু হয়, তাহলে রাশিয়া কি করবে? রাশিয়া কি এই লড়াইতে ভারতের ঢাল হয়ে দাঁড়াবে? আর ভারতের চিরশত্রু চীন, তারা কি পাকিস্তানকে বাঁচাতে আসবে নাকি নিজেদের বাঁচাতে পিছু হটবে? বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন আমি ভারত আমেরিকার ট্রেড ডিলের কথা বলছি। একদমই না, ওটা তো শুধু উপরের মোড়ক। ট্রেড ডিল নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। আপনারা যারা এখনো ভিডিওটা দেখেননি তারা আই বাটনে ক্লিক করে দেখে নিন। আজকের ভিডিওতে আমরা সেই রূঢ় সত্যটা খুঁজে বের করব যা মিডিয়া আপনাকে বলছে না। আমেরিকা কেন হঠাৎ ডিগবাজি খেলো? তাদের কি উদ্দেশ্য আছে? ভারত সরকারের কোন গোপন মাস্টার স্ট্রোক এর পেছনে কাজ করছে? বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে, ডিটেলে আলোচনা করব। তাই চোখের পলক না ফেলে শেষ পর্যন্ত সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, গল্পটা বুঝতে হলে আমাদের একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। মনে আছে 1971 সালের কথা? সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন। তিনি সরাসরি পাকিস্তানের ইয়াহিয়া খানকে সাপোর্ট করেছিলেন। আমেরিকার 7ম নৌবহর বঙ্গোপসাগরে পাঠিয়েছিলেন ভারতকে ভয় দেখাতে। তখন রাশিয়া কিন্তু ভারতের ঢাল হয়ে দাঁড়িয়েছিল, কারণ আমেরিকা তখন মনে করত দক্ষিণ এশিয়ায় তাদের আসল বাজি হলো পাকিস্তান। এরপর 90-এর দশক, কাশ্মীর জ্বলছে, পাকিস্তান জঙ্গিদের মদদ দিচ্ছে, আর আমেরিকা তারা উল্টে ভারতকে মানবাধিকারের পাঠ পড়াচ্ছে। বিল ক্লিন্টনের জমানা হোক বা বুশ, কাশ্মীর ইস্যুতে আমেরিকার অবস্থান সব সময় ছিল দোলাচলে। তারা সব সময় চাইতো কাশ্মীরকে একটা ডিসপিউটেড টেরিটরি হিসেবে জিয়ে রাখতে, কারণ সমস্যা জিয়ে রাখলেই তো অস্ত্র বিক্রি করা যাবে, তাই না? তাই আমেরিকা কখনো চাইতো না বা চায় না যে কাশ্মীর সমস্যা মেটুক। কিন্তু বন্ধুরা, চাকা এখন উল্টো দিকে ঘুরছে। ক্যালেন্ডারের পাতায় এখন 2026, আর এই নতুন ভারতে জিওপলিটিক্সের সমীকরণটা আমূল বদলে গেছে। সম্প্রতি আমেরিকা এবং ভারতের মধ্যে একটি বড় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে, কিন্তু আসল খবরটা সেই ডিলের ভেতরে লুকিয়ে থাকা একটা ছবিতে। আমেরিকার সরকারি দপ্তর ভারতের যে অফিসিয়াল ম্যাপ প্রকাশ করেছে, তাতে পাক অধিকৃত কাশ্মীর বা পিওকে এবং আকসাই চীন দুটোকেই ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখানো হয়েছে। কোনো ডটেড লাইন নেই, কোনো ডিসপিউটেড ট্যাগ নেই, একদম ক্লিয়ার মেসেজ। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় একে বলে স্ট্র্যাটেজিক সিগন্যালিং বা কৌশলগত বার্তা। আমেরিকা বিনা বাক্যে বুঝিয়ে দিল, আমরা আর পাকিস্তানের দাবির সাথে নেই, কাশ্মীর ভারতেরই। এখন প্রশ্ন হলো, হঠাৎ কেন আমেরিকার এই ডিগবাজি? যে আমেরিকা কিছুদিন আগেও পাকিস্তানকে F-16 প্যাকেজ দিচ্ছিল, তারা আজ ভারতের অখণ্ডতাকে স্বীকৃতি দিচ্ছে। এর পেছনের কারণ কি? বন্ধুরা, উত্তরটা লুকিয়ে আছে ট্রাম্পের ব্যবসায়ী বুদ্ধিতে এবং এশিয়ার নতুন শক্তি বিন্যাসে। আসুন এবার একটু গভীরে যাই, তথ্যের আতশ কাজ দিয়ে দেখি আসল ঘটনাটা ঠিক কি। প্রথমে বুঝতে হবে, আমেরিকা কোনো দয়াবান রাষ্ট্র নয়। তারা যেটা করে নিজের স্বার্থেই করে। ডোনাল্ড ট্রাম্প একজন কট্টর ব্যবসায়ী। তিনি জানেন আগামী দিনে চীনের সাথে টক্কর দিতে গেলে এশিয়ায় ভারতের কোনো বিকল্প নেই। আপনারা হয়তো খবরে দেখেছেন, পাকিস্তান গত 6 মাস ধরে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য নমিনেট করা থেকে শুরু করে হাজার রকমের তোষামত করেছে। আমেরিকা ভারতের পণ্যের উপর ট্যারিফ বা শুল্ক কমিয়েছে, 18% নামিয়ে এনেছে, আর তার প্রিয় বন্ধু পাকিস্তানের উপর বসিয়েছে 19%। হ্যাঁ, ঠিক শুনছেন, বন্ধুত্বের প্রতিদানে 1% বেশি শুল্ক। ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন, তোষামদে চিড়ে ভিজবে না। পাকিস্তানের অর্থনীতি এমনিতেই আইসিইউতে,
তার উপর এই বাড়তি শুল্ক আর পিওকের উপর ভারতের দাবি মেনে নেওয়া, এটা পাকিস্তানের কফিনে শেষ পেরেক। এখন প্রশ্ন হলো, ভারতের এই অখণ্ড কাশ্মীর অভিযানে বাধা কে দেবে? জিওপলিটিক্সের দাবায় ভারতের বিপক্ষে এখন মূলত দুটি দেশ, চীন এবং তুরস্ক। তুরস্ক বরাবরই কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের হয়ে গলা ফাটায়, কিন্তু তাদের নিজেদের অর্থনীতি এখন ঢুকছে। আর চীন একসময় পাকিস্তানের অল ওয়েদার ফ্রেন্ড ছিল, কিন্তু সিপিইসি মানে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, এই প্রজেক্টে বিলিয়ন ডলার ঢেলে চীন এখন হাত কামড়াচ্ছে। বালুচিস্তানে চীনা ইঞ্জিনিয়ারদের উপর হামলা, পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা, সব মিলিয়ে বেজিং এখন ইসলামাবাদের উপর তিতিবিরক্ত। তাছাড়া লাদাখে ভারতের আগ্রাসী মনোভাব এবং গালওয়ানের পর থেকে ভারত যেভাবে ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছে, তাতে চীন বুঝে গেছে এটা 2026 সালের ভারত, 1962 সালের ভারত নয়। আমেরিকা যদি পিওকে ইস্যুতে ভারতের পাশে দাঁড়ায়, তবে চীন একা রাষ্ট্রপুঞ্জে ভেটো দিয়ে কতদিন আটকাবে? অন্যদিকে আমাদের পুরনো বন্ধু রাশিয়া, ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া এখন ভারতের উপর আরও বেশি নির্ভরশীল। পুতিন ভালোভাবেই জানেন ভারতকে চটিয়ে এশিয়ায় টিকে থাকা সম্ভব নয়। তাই কাশ্মীর ইস্যুতে রাশিয়া সব সময়ের মতোই ভারতের সাইলেন্ট পার্টনার। আমেরিকা যদি প্রকাশ্যে সমর্থন দেয় আর রাশিয়া যদি পরোক্ষভাবে পাশে থাকে, তবে পাকিস্তানের পাশে দাঁড়ানোর মতো বড় শক্তি আর কে রইল? কেউ নেই। সবচেয়ে বড় ফ্যাক্টর হলো খোদ পিওকের মানুষ। ভারতীয় কাশ্মীরে যখন 370 ধারা বিলোপের পর উন্নয়নের জোয়ার এসেছে, তখন ওপারে কি হচ্ছে? পিওকেতে সাধারণ মানুষ বিদ্যুতের দাবিতে রাস্তায় নামছে। পাকিস্তান সরকার পিওকের জলবিদ্যুৎ কেন্দ্র থেকে তৈরি হওয়া বিদ্যুৎ পাঞ্জাব প্রদেশে নিয়ে যাচ্ছে আর স্থানীয়দের অন্ধকারে রাখছে। সেখানে হাসপাতাল নেই, কলেজ নেই। ওখানকার মানুষ এখন প্রকাশ্যে স্লোগান দিচ্ছে, বর্ডার খুলে দাও, আমরা ভারতে যাব। শোনা যায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ডক্টরের নীতি এখানেও কাজ করছে। পিওকের মানুষের মনে পাকিস্তান বিরোধী ক্ষোভ এখন চরমে। ভারত শুধু সঠিক সময়ের অপেক্ষা করছে। ভারতের আসল লাভ হলো ওই ম্যাপ। আমেরিকা ব্যবসার লোভে ভারতকে কিছু জিনিস বেচতে চাইলো, আর ভারত বলল ঠিক আছে বেচো, কিন্তু বিনিময়ে আমার কাশ্মীরকে স্বীকৃতি দাও। একেই বলে ভারতের ডিপ্লোম্যাসি। সাপও মরল, লাঠিও ভাঙল না। বন্ধুরা, জিওপলিটিক্সে কোনো কিছুই কাকতালীয় নয়। ট্রাম্পের আমেরিকা যখন গিলগিট বালতিস্তানকে ভারতের ম্যাপে দেখায়, তখন বুঝতে হবে এর পেছনে গভীর কোনো পরিকল্পনা আছে। পাকিস্তান এখন কোণঠাসা, অর্থনীতি ধ্বংস, জনগণ বিদ্রোহী, আর আন্তর্জাতিক মুরব্বীরাও মুখ ফিরিয়ে নিচ্ছে। এই পরিস্থিতিতে ভারত কি 2026-27 মধ্যে পিওকে পুনরুদ্ধার করবে? ভারতীয় সেনা কি শুধু নির্দেশের অপেক্ষায়? ইতিহাস সাক্ষী, যখনই কোনো পরাশক্তি কোনো দেশের ম্যাপ বদলানোর স্বীকৃতি দেয়, তখনই বড় কিছু ঘটে। আমেরিকা সিগন্যাল দিয়ে দিয়েছে, রাশিয়া পাশে আছে, চীন দ্বিধাগ্রস্ত, আর পাকিস্তান অসহায়। এখন প্রশ্ন হলো আপনাদের কাছে, আপনারা কি মনে করেন? এই জিওপলিটিক্যাল সুযোগ কাজে লাগিয়ে ভারতের কি এখনই পিওকে দখল করা উচিত, নাকি আরও কিছুটা সময় অপেক্ষা করা উচিত? আমেরিকা কি সত্যিই বিশ্বাসযোগ্য বন্ধু হতে পারে, নাকি এটাও ট্রাম্পের কোনো নতুন চাল? আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে পাকিস্তানের পোড়া ঘায়ে নুনের ছিটা দিতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।